হে তরুণী নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। হাবিবে আজম তিনি চলে গেলেন একজন কাস্টমারের বাড়িতে। কাস্টমারের বাড়িতে গিয়ে বললেন, ভাই আমার টাকাটা দাও। এই কথা মনে করে কাস্টমারের বাড়িতে গিয়ে পৌঁছালেন। কাস্টমারের বাড়িতে গিয়ে খবর পেলেন বাড়িওয়ালা বাড়িতে নাই। হাবিবে আজম গিয়ে পৌঁছালেন, ওনার আহলিয়াকে দেখতে পেলেন, ওনার স্ত্রীকে দেখতে পেলেন। ওনার আহলিয়াকে গিয়ে বললেন, তোমার স্বামী কোথায়? উনি বললেন, আমার স্বামী তো বাড়িতে নাই। হাবিবে আজম বলেছিলেন, তাহলে আমার সুদের টাকাটা দাও। ওনার আহলিয়া সেই সময় বলেছিলেন, আমার স্বামী তো বাড়িতে নাই, কিভাবে আমি দেব? আমার স্বামী তো বাড়িতে নাই, তবে স্বামী এলে আমি আপনার কথা বলবো। পরের সপ্তাহে আপনি টাকা নিয়ে চলে যাবেন, এ সপ্তাহটা আপনি মাফ করুন। হাবিবে আজম বললেন, তাই যদি হয়ে থাকে তাহলে আমি যে কষ্ট করে এলাম, কষ্ট করে যাব, এই যাতায়াতের খরচা, যাওয়া আসার পারিশ্রমিক টাকা তুমি আমাকে দাও। উনি বললেন, পারিশ্রমিক কি দেব? আমার বাড়িতে তো টাকা নাই। বলে, তোমার বাড়িতে কি আছে? বলে, আমার বাড়িতে একটা ছাগলের মাথা আছে, ছাগলটা গোটাটাই খেয়ে নেওয়া হয়েছে, ছাগলের মাথা আছে। হাবিবে আজম বলেছিলেন, ছাগলের মাথাটাই আমাকে দাও। কি লোক ছিল বুঝতে পারছেন? কথা বলে না। আপনাদের এখানে তো স্যারকে তো মাঝে মাঝে ছেড়ে দিলে চলে যায়, বলে পরের সপ্তাহে হবে, একটু বেশি করে দিয়ে দেবো, স্যার চলে যান। ও ছাগলের মাথা পর্যন্ত নিয়ে নিচ্ছে। কথা বুঝছেন না? যে ছাগলের মাথা পর্যন্ত নিয়ে নিচ্ছে, কি জিনিস ছিল বুঝতে পারছেন? তারপর আপনাদের এখানে থেকে এই যে স্যার আসছে না, তার থেকে আরো কঠিন লোক, তাই না? হ্যাঁ, ছাগলের মাথা নিয়ে নিচ্ছে। এই ছাগলের মাথায় দাও। ছাগলের মাথা দিয়া হলো। ছাগলের মাথা নিয়ে সোজা বাড়ি চলে গেলেন কি হাবিবে আজম। বাড়িতে গিয়ে বললেন নিজের বিবিকে, বিবি আজকে আমি এক কাস্টমারের বাড়িতে গিয়ে ছাগলের মাথা নিয়ে এসেছি। হে আমার বিবি, এই ছাগলের মাথাটাকে নিয়ে সুন্দর করে তুমি রান্না করো। এই ছাগলের মাথাটা তুমি ভালো করে রান্না করো। আজকে দুজনাই আমরা ভালো করে ছাগলের গোশত জমিয়ে খাবো। হাবিবে আজমের স্ত্রী বললেন, স্বামী খাবেন কি দিয়ে? আমার বাড়িতে তো কোনো আটা নাই, কোনো ময়দা নাই, কেমন করে আপনার জন্য রুটি বানাবো? হাবিবে আজম বলেছিলেন, বিবি চিন্তা করো না, যেভাবে আমি কাস্টমারের বাড়ি থেকে ছাগলের মাথা নিয়ে এসেছি, ঠিক সেইভাবেই আমি আর একটা কাস্টমারের বাড়ি থেকে তোমার জন্য এখনই আটার ব্যবস্থা করে দিচ্ছি। সব মাল ফ্রি, সব মাল ফ্রি। টেনশন নিচ্ছ কেন? আমি এনে দিচ্ছি, রুটি তুমি করে বানাবে, আমি খাবো। বলে, ঠিক আছে যান, টাকার আমার দিকে খেয়াল কর, যান। হাবিবে আজম আর একজন কাস্টমারের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলল, কই গো টাকা? লোকটি বলল, এখন তো এই মাসে তো দিতে পারছি না, অবস্থা ভালো নাই। তাহলে পরের মাসে একসঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। বলে, সে না হলে হবে, কিন্তু এই যে যাতায়াত করলাম, কষ্ট করে এলাম, আবার যাবো, এই পারিশ্রমিকটা কে দেবে? বলে, কি নেবেন বলুন? পারিশ্রমিকটা কি দেবে? বলে, পারিশ্রমিক আটা আছে তোমার বাড়িতে? বলে, আছে। বলে, আটা দাও। বুঝতে পারছেন? জমিয়ে খেতে হবে তো রান্না করে। গোসরুটি মাঝে মধ্যে আপনারাও তো জামাইকে দেন, দেন না? কথা বলে না। হ্যাঁ, গোসরুটি দেন তো? আমাকেও দিয়েছিল গোসরুটি খেতে, আমাকেও গোসরুটি দিয়েছিল খেতে। হ্যাঁ,
একটু জমিয়ে খাওয়া যায়, খেতে ভালোই লাগে, তাই না? আর গোস্ত তো এমনি ভালো লাগারই কথা। গরুর গোস্ত যদি ঠিকঠাকভাবে ভুনা করে দেওয়া হয়, কিমা করে দেওয়া হয়, ওফ, টিকিয়া করে দেওয়া হয়, কুপ্তা করে দেওয়া হয়, কাবাব করে দেওয়া হয়, কথা বলেন। যারা এখন গরু খেতে দেবো না, গরু খেতে দেবো না করে আওয়াজ করছে, তাদিকে দিলে পুরো মাল সাফ করে দেবে, কথা ঠিক কিনা? কতজন তো খাচ্ছে, হাজার হাজার মানুষ খাচ্ছে, পুরো সাফ করে দিচ্ছে, দিয়ে বলছে কিসের খাওয়ালি ভাই? বলে গরু। বলি ওরে সর্বনাশ, এরকম রান্না হয়? কাউকে বলিস নি ভাই। হ্যাঁ, এখন ছাগলের গোস্ত, ছাগলের মাথা ভালো করে রান্না করে দিচ্ছে কে? বিবি, ওনার আহলিয়া, স্ত্রী। আর রুটি ভালো করে বানিয়ে, ছাগলের গোস্ত বানিয়ে একেবারে রান্না করে সুন্দর করে হাবিবে আজমের কাছে দেয়া হয়েছে। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। হাবিবি আজম খেতে লাগলেন, খেতে লাগলেন, হাবিবি আজম খাচ্ছেন। মুহূর্তের মধ্যে দেখা যায় একজন অসহায় ব্যক্তি, একজন ভিক্ষুক, একজন ভিখারি হাবিবি আজমের সামনে গিয়ে হাজির হলেন। ও হাবিবি আজম, আমাকে কিছু খাবার দেয়। হাবিবে আজম সেই সময় বললেন, এ ভিক্ষুক, আমার সামনে থেকে চলে যাও। হে ভিখারি, আমার সামনে থেকে চলে যাও। তোমাকে দিলে আমার খাবার কম হয়ে যাবে, আমি আর ক্ষুধা মরবে না, আমি ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ করতে পারবো না, আমি বড় ক্ষুধার্ত, তোমাকে দিলে আমার কম পড়ে যাবে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। হাবিবি আজম দিলেন না, কারণ তার মনটা তখন পাষাণ হয়ে গেছে। সুদ খেয়ে খেয়ে, ঘুষ খেয়ে খেয়ে মানুষের অন্তর দেখবেন পাষাণ হয়ে যায়, শক্ত হয়ে যায়, তার অন্তরে কোনো মায়া দয়া আন্তরিকতা থাকে না। এসেছিল ভিখারি, এসে বলল আমাকে কিছু দাও। যাও, তোমাকে দিলে আমার ভাগে কম হয়ে যাবে। এই কথা বলতে বলতে আমি এতদূর চলে এসেছিলাম, তাই তো? বুঝাতে বুঝাতে এতদূর চলে এসেছিলাম, আসল জায়গায় আবার ফিরে গেলাম। ভিক্ষুকটা ফিরে চলে গেল, ভিখারি ফিরে চলে গেল, দিলেন না, কারণ তিনি তো সুদের সঙ্গে যুক্ত, সুদের সঙ্গে ইনভলভ। এই সুদের সঙ্গে ইনভলভ হওয়ার কারণেতে তার অন্তরটা তখন মরিচায় পরিপূর্ণ হয়ে আছে। অন্তরে কোনো দয়া, মায়া, মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা কিচ্ছু নাই। আল্লাহর সঙ্গে কোনো কানেকশন নাই, যোগাযোগ নাই, ট্রানজাকশন নাই। কি কাজ হবে? কি কাজ হবে? কাজ নাই। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। হাবিবি আজম গোস্ত আর রুটি খাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় ওনার আহলিয়া, ওনার স্ত্রী গোস্ত আর রুটি খেতে বসেছেন। হঠাৎ করে দেখা যায় স্ত্রী যখন রুটি আর গোস্ত নিয়ে বসেছে, আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই গোস্তের পাত্রে যে গোস্ত ছিল, সমস্ত গোস্তটা রক্তে পরিণত হয়ে গেল, পুরোটাই রক্ত হয়ে গেছে। গোস্তর আর কোনো কিছু নাই, পুরোটাই রক্ত হয়ে গেছে। গোটা প্লেটটা রক্ত হয়ে গেল। আল্লাহ পারে না? যে আল্লাহ গাছেতে ডাব দিয়ে ডাবের মধ্যে পানি দিতে পারে, যে আল্লাহ মাঠেতে একবারে সুন্দর ফুটবলের মতো একটা ফল বানালেন, যার নাম হলো তরমুজ, ওপরটা সবুজ বানালেন, ভিতরটা লাল করে দিলেন। সব কুদরতি ক্ষমতাই সম্ভব। বলে দিলি হয়ে কোন ফায়া কোন, বললি হয়ে যায়, বললি হয়ে যায়। গোটা তরকারির প্লেট বা গোস্তের প্লেটটা রক্তে পরিণত হয়ে গেল। কেতাবের মধ্যে এসেছে যখন রক্তে পরিণত হয়েছে, ওনার আহলিয়া, ওনার বিবি দেখে ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ারই কথা, ভয় পাওয়ারই কথা। রক্ত হয়ে গেছে গোটা প্লেটে, গোস্তের তরকারি পুরো প্লেটটা রক্তে পরিণত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে চমকে উঠে সঙ্গে সঙ্গে স্বামীর কাছে গিয়ে হাজির। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
ওনারা হালিয়া স্বামীর কাছে গেলেন, স্বামীকে গিয়ে বললেন, ওগো আমার স্বামী, শুনে রেখে দিয়ে আপনি যে তরকারি আর রুটি খাচ্ছেন, ওই তরকারি রুটি আমিও খেতে বসেছিলাম, কিন্তু প্লেটে তরকারির প্লেটে দেখলাম পুরোটা গায়ে রক্তে পরিণত হয়ে গেছে, গোটাটাই রক্ত, গোটাটাই রক্ত, রক্ত হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে হাবিবে আজম ভয় পেয়ে গেলেন, চমকে উঠলেন, বিস্মিত হলেন, হতভম্ব হলেন, অবাক হয়ে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন, বলে শোনাচ্ছ আমাকে কি? চলো একবার দেখি। খাওয়া দাওয়া বন্ধ করে বিবির প্লেট যে তরকারি ছিল ওই তরকারির প্লেটে গিয়ে দেখতে গেলেন, তরকারির প্লেটে গিয়ে দেখলেন গোটাটাই রক্ত হয়ে গেছে। হাবিবে আজম ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে গিয়ে মনে মনে বলতে লাগলেন, আল্লাহ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এটা তোমার তরফ থেকে একটা সিগন্যাল, কারণ আমি দীর্ঘদিন ধরে তোমাকে স্মরণ করি না, দীর্ঘদিন ধরে আমি সুদের সঙ্গে ইনভলভ আছি, এই সুদ খাওয়ার জন্য আমি এত বড় পাপী। হতে পারে এটা তোমার তরফ থেকে একটা সিগন্যাল, তোমার তরফ থেকে একটা সংকেত দেওয়া হলো, যদি আমি সুদ না দিতে পারি এরপরে আমার ভয়ঙ্কর বিপদ সামনে আছে। এই জন্য আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি অতিরিক্ত গোনা করছেন, বাড়িতে একটা বড় বিপদ দেখা দিল, এটা কোন কারণে হলো নিজেকে ভাবিয়ে তোলো। মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়ে দেবে কিন্তু ছেড়ে দেবে না। যখন আল্লাহ ধরবে পালাবার কোনো জায়গা পাবে না। ফেরাউনের মতো টপ র্যাঙ্কের মাদমাসকে আল্লাহ ছাড়ে না, নমরুদের মতো টপ র্যাঙ্কের মাস্তানকেও আল্লাহ ছাড়ে না। নাম হলো তারা ফেরাউন, রেগে আগুন ফেরাউন। মুসা নবী বলে লাগছে তোমাকে দারুণ, ও ফেরাউন লাগছে তোমাকে দারুণ। আল্লাহ বলছে ও মুসা কি বলবো বলুন, ওর নাম হলো ফেরাউন, ও আপনার কথা নেবে না, ওকেও আমি ছাড়বো না, পানিতে ডুবিয়ে মারবো, ছোকে আমি আল্লাহ ফারেস্তা দিয়ে সাইজ করাবো। নাম হলো তার নমরুদ। আর এক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, চলে এসো, চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলেন ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, বেটাকে করে দেবো এবারে পুরো সোজা। বলেন না কেন, বাস্তব নাকি? এটাই বাস্তব। মশা দিয়ে সাইজ করেছিলেন না? ইতিহাস পড়ে দেখেন, তাফসির পড়ে দেখেন, একটা দুটো দিন না, 1700 বছর আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিল। 100-200 বছর না, 1700 বছর। মাঝে কথা বলার লোক আমি না, আপনি তাফসির পড়েন, হাফেজ সাহেব বসে আছে, কোরআনের মধ্যে এসেছে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আপনি তাফসীর পড়লে পেয়ে যাবেন। চলে, আমি যে কথা বোঝাতে চাইছিলাম, এই জন্য আল্লাহ সাবধান করেন, সিগন্যাল দেন, সিগন্যাল আল্লাহ দেন, যদি সাবধান না হয়ে যাও অবস্থা খারাপ হবে। বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের বাইরে, তাহলে হাবিবে আজম সুদখোর হতে পারে, কিন্তু সে ব্যতীত হয়েছে। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আমি বুঝতে পেরেছি, এটা তোমার তরফ থেকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, ফিরে আসতে হবে। ফিরে যদি না আসি তাহলে অবস্থা খুব খারাপ হবে। তার মধ্যে এখনো পর্যন্ত ইমানের লক্ষণ পাওয়া যাচ্ছে। কথা বলে ঠিক না? এই সুদখোর হতে পারে, কিন্তু সে ব্যতীত হয়েছে, মুমিনের লক্ষণ এখনো মিলে যাচ্ছে, আছে। সে কিন্তু বেপরোয়া হয়নি, যে রক্ত হয়েছে তো কি হয়েছে, চাল ফেলে দে, আবার অন্যজন খাবো, অন্য জিনিস নিয়ে এসে খেয়ে নেবো, কিন্তু না। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হাবিবে আজম সেই সময় খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইলেন। ওগো আমার আল্লাহ, তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও,
জীবনে আর কোনোদিন সুদ খাবো না। মনে মনে নিয়ত করে নিলে যে কাস্টমারদের সঙ্গে আমি আসল টাকাগুলো পাই, ওই আসল টাকাগুলো নিয়ে চলে আসবো, কিন্তু ইন্টারেস্ট সুদের টাকাটা ইন্টারেস্টটা আমি আর নেব না। এই আসল টাকা নেব, আসল টাকা নেব, আসল টাকাটা নিয়ে নেব মনে করে তিনি পার হয়ে পড়লেন। হেঁটে হেঁটে গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে কতগুলো ছেলে, কতগুলো বাচ্চা ছেলে জমিনের ওপরে খেলাধুলা করে, জমিনের ওপরে খেলাধুলা করে, ধুলো আর ময়লা নিয়ে খেলাধুলা করে। ওই বাচ্চা ছেলেগুলো যখন ধুলো ময়লা নিয়ে খেলা করে, হাবিবি আজমকে দেখে তারা চমকে উঠল। হাবিবি আজম আসছে, সরে যাও ভাইরা। হাবিবে আজম আসছে, মস্ত বড় পাপী লোক, মস্ত বড় সুদখোর লোক, মস্ত বড় বদকার লোক, মস্ত বড় নোংরা লোক। হাবিবে আজম আসছে। হাবিবে আজমের পায়ের ধুলা যদি, জুতোর ধুলা যদি আমাদের মতো ছোট ছেলেদের গায়ে যদি এসে পড়ে যায়, আমরাও নাপাক হয়ে যাব। যখন বাচ্চা ছেলের মুখ দিয়ে এই কথাটা বেরিয়েছে, হাবিবে আজম চমকে উঠলেন, আল্লাহ, এই বাচ্চাগুলো তো আমার ব্যবসা জানে না, এদের মুখ দিয়েও যখন তুমি বলিয়ে নিয়েছ, তাহলে আমি কত বড় পাপী আমি নিজেই বুঝতে পারছি। হাবিবে আজম কাঁদতে লাগলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজ থেকে আমি কথা দিলাম জীবনে কোনোদিন সুদও খাবো না, জীবনে কোনোদিন ইন্টারেস্টের টাকা খাবো না, আর আসল টাকা আনতে যাচ্ছিলাম, আসল টাকাটাও আমি মাফ করে দিলাম। যার কাস্টমার, যে যা কাস্টমারের সঙ্গে আমি টাকা পেতাম, কারোর সঙ্গে আমি আর আসল টাকাটাও নেব না। আপনাদেরকে আমি কি বলেছিলাম? বাড়িতে বন্ধন ঢুকেছে, নিরাশ হবেন না, বলেছিলাম না বলিনি? মহিলা সমিতির হেড বানিয়েছেন বউকে, নিরাশ হবেন না। এটা বলতে বলতে আমি এতদূর চলে এসেছিলাম। খালি লাইন এসে যান, লাইন এসে যান, মাফ করবেন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদের কি ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীদের কি পছন্দ করেন। করুন, লাইন এসে যান। হাবিবে আজম নিয়ত করে নিলেন, আসল টাকাটাও আর নেব না, সুদের টাকা তো দূরের কথা, আসল টাকাও ফেরত নেব না। সোজা আমি এখন যাব হাসান বাসারি হুজুরের কাছে, হুজুরের হাতে হাত দেবো, তওবা করব, বায়াত হব, মুরিদ হব, আর বাকি জীবনটা আল্লাহর পথেতেই আমি কাটিয়ে দেব। জোরে বলবেন না? এই জন্য সুদ খাবেন না, ব্যবসা করুন, ব্যবসা করুন, ব্যবসা করুন। ব্যবসা করা হালাল, কিন্তু সুদ হলো হারাম। ব্যবসা করা হালাল, জি, মিফতাউ দাওলাতি ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো ব্যবসা। ব্যবসা আপনি করতে পারবেন, কিন্তু সুদ খেতে পারবেন না, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় আলোচনা করেছেন, আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ সুদকে ধ্বংস করেন, দান সদকাকে বৃদ্ধি করেন, বাড়িয়ে দেন। আর আল্লাহ ওই সমস্ত পাপী লোকেদেরকে কখনো ভালোবাসেননি। পালাবার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফাম মুদাফা, যত রকমের সুদ আছে, সুদ সংক্রান্ত সমস্ত বিষয়, সুদ সংক্রান্ত সমস্ত ব্যবসা তোমাদের জন্য হারাম, তাকে থেকে তোমরা বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাতেই তোমাদের রয়েছে সফল কাম, তাতেই তোমাদের রয়েছে সফলতা। ওয়াত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে ভয় করো, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফিরদের জন্য বানানো হয়েছে, কাফিরদের জন্য মওজুদ করে দেওয়া হয়েছে, কাফিরদের জন্য বানানো হয়েছে। এরপরও সুদ খাবেন? আমার কথায় কি আপনারা রাগ করছেন?
জোরে বলেন রাগ করছেন, আরো জোরে বলেন রাগ করছেন। নবী বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ নবী বলেন সুদখোর, সুদদাতা, সুদের দুইজন সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে খোদার গজব। এরপরেও কি সুদ খাবেন? এরপরেও কি আমরা সুদ খাবো? এরপরেও কি আমরা সুদ খাবো? ভাইরা আমার, বাবাজিরা আমার, আবার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যত রকমের সুদ প্রকৃত, যত রকমের সুদ সংক্রান্ত ভাগ বকিয়া যা আছে তা পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুদের প্রায় ৭০টার কাছাকাছি পাপ রয়েছে, তার মধ্যে সবথেকে হালকা পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় যদি এক জাররা পরিমাণ জেনে শুনে সুদ খাওয়া হয়। এরপরেও কি আমরা সুদ খাবো? আমাদের একটু লজ্জা হবে না? কবরে ঢুকতে হবে, আমাদের মধ্যে কি একটু ভয় ঢুকবে না? এরপরও সুদ খাবো? এই ৪০ বছরের জিন্দেগিটা আমার কাছে কি অনেক বেশি মূল্য? এই ৩০ বছরের জিন্দেগি, ৩০ বছর বাঁচবো, এর কাছে কি এই ৩০ বছরটা কি আমার কাছে অনেক বেশি মূল্য? এরপরেও কি আমরা সুদ খাবো? জেনে শুনে এক জাররা পরিমাণ সুদ খেলে ৩৬টা মহিলার সঙ্গে ব্যভিচার জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক অনেক বেশি পাপ হয় জেনে শুনে যদি এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। এরপরেও কি আমরা সুদ খাবো? হ্যাঁ, আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। হাবিবি আজম কানতে লাগলেন, মনে আছে আপনাদের? কানতে 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 সোজা চলে গেলেন হাসান বাসারি হুজুরের কাছে। হুজুরের হাতে হাত দিলেন, হুজুরের বয়ান শুনলেন, অন্তরটা নরম হয়ে গেল, মরিচা মুক্ত হলো, মনটা পরিবর্তন হয়ে গেল, পাল্টে গেল। চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে হুজুরের হাতে হাত দিয়ে তিনি বায়াত হয়ে ফিরে এলেন। রাস্তা দিয়ে যখন আসছেন, যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন, সুদের টাকাও আর খাবো না, আর আসল টাকাও আর নব না। হাবিবে আজম সেই সময় মনে মনে ভাবলেন, আমি এলাকায় গিয়ে চিৎকার মেরে, মসজিদে গিয়ে, সারা জায়গায় গিয়ে আমি বলে দেব, যাদের সঙ্গে আমার টাকা লেনদেন হতো, যাদের সঙ্গে আমার টাকার সম্পর্ক ছিল, ও ভাইরা শুনে রেখে দাও ভাইরা, ইন্টারেস্টের টাকাও দিতে হবে না, আর তোমাদেরকে আসল টাকাও দিতে হবে না। তোমাদের সোনা দানা গহনা স্বর্ণ আমার কাছে যেগুলো জমা আছে, তোমাদের জমির কাগজ রেকর্ড জায়গার সম্পত্তির দলিল যা আছে, সেগুলো তোমার নির্দ্বিধায় ফিরে নিয়ে চলে যাও, কারোর কাছ থেকে আমি আর টাকা চাইব না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাবিবি আজমের মনটা কত নরম হলো দেখেন, আসল টাকাও নেবেন না, নির্দ্বিধায় জিনার কাছে সব স্বর্ণ আর জমির কাগজ, জায়গার কাগজ, সম্পত্তির কাগজ জমা ছিল, সব কিছু তিনি দিয়ে দেবেন। এখন আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক ছাড়া পৃথিবী আমি আর জানি না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মান জাদা ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया, যে চেষ্টা করবে সেই সফল হবে। চেষ্টা যার মধ্যে নাই, সফলতা তার মধ্যে আসতে পারি নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বললেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ কথা দিলাম তোদের স্মরণ করব। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল, বুঝলে বুঝলে উমর ফারুক, না বুঝলে ওতবা, বুঝলে হাজরতে, বুঝলে ওসমান গনি, না বুঝলে সাইবা। যারা বুঝে না, নবীর কথা নেয় না, তারা জাহান্নামী হয়েছে। যারা বুঝেছে তারা নবীর সাহাবী হয়ে জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
আবু বকর ওমর জান্নাতি জান্নাতি, আবু বকর ওমর জান্নাতি জান্নাতি, উসমান ও আলী জান্নাতি জান্নাতি। বাড়ি চলে এলেন, বাড়িতে এসে বাড়িতে জিকির করতে লাগলেন আর চোখের পানি ঝরিয়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। একেবারে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন, জিকির করতে লাগলেন। যে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন কে? হাবিবে আজম হুজুর। ভালো করে শুনলেন কেমন পরিবর্তন হলেন, কোন জায়গায় ছিলেন আর কোন জায়গায় এলেন একবার দেখেন। হাবিবে আজমের কাছে বাড়িতে আছেন, একজন ফকির সাহেব হাজির হলো, এসে বলে ও হাবিবে আজম আমাকে কিছু দান দেন। হাবিবে আজমের অন্তরের মরিচা মুক্ত হয়ে গেছে, অন্তরটা এতটাই পরিবর্তন। হাবিবে আজম নিজের গায়ের জামাটা খুলে ফকির সাহেবকে দিয়ে দিলেন, দিয়ে বললেন তুমি আমার জামাটা নিয়ে বাড়ি চলে যাও। হাবিবে আজম এক সময় খাবার দেন না, তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি যখন ইমানের কালেমা পড়েছেন, যখন তিনি মরিচা মুক্ত হয়েছেন, তার অন্তরটা এত পরিবর্তন হয়েছে, নিজের জামা খুলে ফকির সাহেবকে দিয়ে বললেন চলে যাও, তুমি বাড়ি নিয়ে আমার জামা নিয়ে চলে যাও। হাবিবে আজমের কাছে আর একজন ফকির সাহেব এলেন, এসে বললেন ও হাবিবে আজম কিছু দাও, শীতের দিনে ঠান্ডা লাগছে, গায়ে কিছু দেবার না। হাবিবে আজম তিনার বিবির কাছে গেলেন, বিবির কাছে গিয়ে বিবির গায়ে দেওয়া যে চাদর, যে শালটা ছিল, যে চাদরটা ছিল, ওই চাদরটা খুলে নিয়ে বললেন তুমি এই চাদরটা নিয়ে বাড়ি চলে যাও। আল্লাহু আকবার। বান্দা যদি চেষ্টা করে, আল্লাহ যদি রাজি হয়, সে এরকম ভাবে পরিবর্তন হয়। হাবিবে আজম তিনি নিয়ত করলেন আল্লাহ দজলা নদীর ধারে আমি একটা ইবাদতখানা বানাবো, দজলা নদীর ধারে আমি একটা বৈঠকখানা বানাবো, যে বৈঠকখানায়, যে ইবাদতখানায় আমি দিনের বেলা বসে বসে তাসবিহ পড়ব, জিকির করব, আল্লাহ 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 করে জিকির করব, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে। হাবিবে আজম দজলা নদীর ধারে একটা ইবাদতখানা বানালেন, ওই জায়গায় বসে বসে হাবিবে আজম দিনের বেলায় ইবাদত করেন, রাত্রিতে বাড়িতে গিয়ে জিকির করে নামাজ পড়ে একটু বিশ্রাম করেন। এইভাবে কয়দিন কেটে গেল, কয়দিন কেটে গেল। হাবিবে আজমের স্ত্রী একদিন বলল স্বামী আজ কয়েকদিন হয়ে গেল আমি ভোকা অবস্থায় আছি, আমি খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, ও আমার স্বামী খাবার কিছু ব্যবস্থা করুন। হাবিবে আজম ঝরঝর করে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বলেন বিবি আমি যে কোম্পানির চাকরি করি, ওই কোম্পানির কাছে মাত্র কয়েকদিন কাজ করছি, এখন ওই কোম্পানির নাম হলো রহমান, কোম্পানির নাম হলো রহিম, কোম্পানির নাম হলো দাতা, কোম্পানির নাম হলো দয়ালু, তার কাছে আমি মজুরি চাইতে বড় লজ্জা পাচ্ছি। হে আমার বিবি চিন্তা করো না বিবি, আমার কোম্পানি সবাইকে সুন্দর করে হিসাব বুঝিয়ে দেয়, আমার কোম্পানি কাউকে কষ্ট দেয় না। হে আমার বিবি একটু সবর করো বিবি, আমার মনে হয় 10 দিন যদি আমি তার আন্ডারে চাকরি করি, নিশ্চয় তিনি 10 দিনের বেতন আমাকে বুঝিয়ে দেবেন, তুমি একটু অন্তত ম্যানেজ করো কয়েকদিন। হাবিবে আজম তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিয়ে তিনি দজলা নদীর ধারে গিয়ে বৈঠকখানায় ইবাদতখানায় গিয়ে সারাদিন ধরে আল্লাহ আল্লাহ করে জিকির করেন, নামাজ আদায় করেন, ঝরঝর করে কাঁদেন, আল্লাহ তার মানে দোয়া চান। এইভাবে কয়দিন কেটে গেল, 7 দিন হয়ে গেল, 8 দিন হয়ে গেল, 8 দিনে দিনে হাবিবে আজম ঝরঝর করে কাঁদেন, আল্লাহ
আমি আর আমার বিবির কাছ থেকে 10 দিনের টাইম নিয়েছিলাম। যদি আমার কাছে তুমি কিছু না দাও, আমি আমার বিবিকে কি বলে সান্ত্বনা দেব? হাবিবে আজম কাঁদতে লাগলেন। 9 দিন হয়ে গেল, এখনো কোনো খবর নাই। হাবিবে আজম কাঁদতে লাগলেন, আল্লাহ এবারে আমার বিবিকে গিয়ে আমি কিভাবে বোঝাবো আল্লাহ? 9 দিন হয়ে গেছে, কালকে 10 দিন। হাবিবে আজম 10 দিনের দিনে, হাবিবে আজম 10 দিনের দিনে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আবার 10লা নদীর ধারে গেলেন। 10লা নদীর ধারে গিয়ে ওই ছোট্ট ঘরের মধ্যে আবার গিয়ে তিনি জিকির শুরু করলেন, আল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাতি না, আল্লাহ তুমি ছাড়া তো দেওয়ার কেউ নেই, আল্লাহ তুমি আমার দায়িত্ব নিয়ে নিয়েছো আল্লাহ। আল্লাহ আমি বিবিকে কি বলে বোঝাবো আয় আমার আল্লাহ? 10 দিনের দিনে কাঁদছে, চোখের পানি ফেলেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে হাবিবে আজম ওই ছোট্ট বৈঠকখানা কারখানার মধ্যে আছেন। হাবিবে আজম জানেন না হাবিবে আজমের স্ত্রী ঘরের মধ্যে আছে। আবার আল্লাহর কুদরতি ক্ষমতায় হঠাৎ করে দেখা যায় হাবিবে আজমের ঘরের দরজার সামনে এসে কেউ একজন যেন ঠোকা মারে। দরজাখানা যখন ঠোকা মারতে লেগেছে, হাবিবে আজমের স্ত্রী তখন গিয়ে দরজাখানা খুললেন। খুলি দেখলেন একজন বিদেশি মুসাফিরের চেহারা, সুন্দর আকৃতি নিয়ে, সুন্দর চেহারা নিয়ে একজন দাঁড়িয়ে আছেন, যার গালেতে এখনো দাড়ি ফোটে না। চেহারাখানা নূর চমকাচ্ছে, পোশাকখানা দিয়ে পুরোটাই খুশবু ছড়িয়ে গেছে। এরকম একজন ব্যক্তি হাতে করে 1 বস্তা আটা নিয়ে এসে বলছেন, মা চিন্তা করো না মা, এই আটাটা নিয়ে গিয়ে বাড়িতে তুমি খাওয়া দাওয়া করো, আর তোমার স্বামীকে বলবে যে কোম্পানির আন্ডারে চাকরি করে, ডিউটি যদি ভালো করে দেয় স্যালারিও বাড়িয়ে দেওয়া হবে, চিন্তা না। জোরে হয় না? আরো জোরে হয় না? হাবিবে আজম তখনও জানেন না হাবিবে আজমের স্ত্রী ওই আটার বস্তা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে রাখলেন, বাড়িতে গিয়ে রাখলেন। মনটা বড় খুশি হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখা যায় আবার একজন কে যেন একজন দরজাখানা ঠোকা মারে। হাবিবে আজমের স্ত্রী আবার এসে দরজাখানা খোলেন। নোরানি চেহারা, গালেতে এখনো দাড়ি ফোটে না। বিদেশি মুসাফিরের চেহারায় একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে। গোটা শরীর দিয়ে, গোটা পোশাক দিয়ে খুশবু ছড়িয়ে যায়। এই নুরানি চেহারার ব্যক্তিটা একটা জবাহ করা ছাগল নিয়ে এসে বললেন, মা এটা হলো জবাহ করা ছাগল, মা তোমাকে দিয়ে গেলাম মা, এটা হালাল খানটা হালাল ছাগল মা, জবাহ করা ছাগল মা, এটা নিয়ে গিয়ে তুমি বাড়িতে রান্না করো খাও। আর তোমার স্বামীকে বলবে যে কোম্পানির চাকরি করছে, যে কোম্পানির সার্ভিস দিচ্ছে, যে কোম্পানির গোলামি করে, যে কোম্পানিকে বলছে, যে কোম্পানির গোলামি করছে, এই চাকরি যদি ভালো করে করে, ডিউটি যদি ভালো করে দেয়, ও মা শোনো পরবর্তী সময়ে আরো তোমার জন্য আরো ডিউটি ভালো করে দিলে আরো কিন্তু মাল বাড়িয়ে দেয়া হবে। চিন্তা করো না মা, ছাগলটা নিয়ে যাও। হাবিবে আজমের স্ত্রী ছাগলটা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেলেন, রাখলেন। কিছুক্ষণের মধ্যে আবার দেখা যায় কেউ একজন এসে দরজাখানা ঠকা মারে, ঠক 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 করে ঠকে। হাবিবে আজমের স্ত্রী দরজাখানা খোলে, দরজাখানা খুলে দেখেন আর একজন নুরানি চেহারার ব্যক্তি, মুখেতে এখনো দাড়ি ফোটে না, বিদেশি মুসাফিরের চেহারায় সুন্দর আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছেন। সারা শরীর দিয়ে খুশবু আর খুশবু ছড়িয়ে যায়। হাতে করে নিয়ে এসে কয়েক ভার খেয়ে নিয়ে এসেছেন, ঘি আর মধু নিয়ে এসে বললেন, মা ডিউটি যদি ভালো করে দেয় স্যালারি বাড়িয়ে দেয়া হবে, চিন্তা না। জোরে হবে না? হাবিবে আজমের স্ত্রীর মনটা বড় হয়ে গেল। হাবিবে আজমের স্ত্রী ওই মধু আর ভারের স্থিতিকারা নিয়ে গিয়ে ঘরেতে নিয়ে গিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে দেখা যায়
আবার একজন কেউ দরজাখানা ঠোকেন, হাবিবি আজমের স্ত্রীকে বলে দরজাখানা করলেন। একজন নুরানি চেহারার ব্যক্তিকে দেখতে পেরে গোটা শরীরটা যার নূর আর নূর হয়ে গেছে, গালেতে এখনো দাড়ি ফোটে না, বিদেশি মুসাফিরের চেহারা এসে দাঁড়িয়ে আছেন, গোটা শরীর দিয়ে খুশবু ছড়িয়ে গেছে, এরম নুরানি চেহারার ব্যক্তি এসে দাঁড়িয়ে আছেন। হাতে করে একটা প্যাকেটের মধ্যে 300 দিরহাম নিয়ে এসে বললেন, মা চিন্তা করো না মা, টেনশন নিও না মা, এটা আছে 300 দিরহাম। এই 300 দিরহাম নিয়ে গিয়ে তুমি বাড়িতে কেনাকাটা করো আর রান্না করে খাও মা। তোমার স্বামীকে বলবে ডিউটি যদি ভালো করে দেয়, স্যালারিও তার জন্য বাড়িয়ে দেওয়া হবে, টেনশন না। এই বিশ্বাসটা কজনের আছে? হ্যাঁ, আপনি আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখুন, কোন কোন আল্লাহর ওলি জঙ্গলের ভেতরই কাটিয়ে দিয়েছেন বছরের পর বছর। ঠিক বলছি না ভুল বলছি? বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন জঙ্গলের ভেতরই। কে তাদের রুজির ব্যবস্থা করেছে? আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। একটা পিপিলিকাকে কে রুজি দেয় বলেন তো? আপনার বাড়ির সানসেটের ওপরে আপনি যে সন্দেশ নিয়ে এসে আপনার জামাই দিয়েছে, সেই জামাইয়ের সন্দেশটা নিয়ে আপনি বাড়ির সানসেটের ওপরে রেখেছেন, পিপিলিকাকে খবর দিতে গেলে যে আমার বাড়ির সানসেটের ওপরে আমার জামাই আজকে 250 গ্রাম সন্দেশ নিয়ে এসছে, তোমরা খাবে চলো, এটা বলতে গেলে কে খবর দিল? বলে এটাই তো রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কিন্তু বিশ্বাসটাই তো আমাদের উঠে গেছে। বললে বলবেন না খাটলে খেতে পাবো। আরে মিয়া সকালে কি করেন? ভ্যান চালাতে হবে আমাকে। ভালো কথা, ভ্যান চালাতে হবে, এটা ঠিকই, এটাই তো আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করেছেন। কিন্তু রাতের বেলা যখন বিছানায় শুয়ে আছেন, দুটো হাতের মধ্যে একটা হাত যদি আল্লাহ প্যারালাইসিস দিয়ে দেন আর একটা পা যদি অকেজো করে দেন, সকালবেলা চালাতে পারবেন? পিক আপ দিতে পারবেন? কথা বলেন না কেন? তার মানে সেটা যখন আল্লাহ করেননি, তার মানে আল্লাহ আপনার এইভাবে সুস্থ রেখেছে, আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছে, এটাই আপনার রুজি। কে বলছে খাটলে খেতে পারবো না? হ্যাঁ, আপনাকে খাটতে তো হবে, সেই খাটার রাস্তাটা তো আল্লাহ তৈরি করে দিয়েছে, এটাই তো আপনার রুজি। এই রুজি তো আল্লাহ দেয়, না হলে তো প্যারালাইসিস দিয়ে আপনাকে শুইয়ে দিত ঘরে। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, চলুন। ব্যবসা করতে গেলে শর্ত কটা বলেছিলাম? কটা হয়েছিল? কটা হয়েছিল? 3টে হয়েছিল? 4টে? ভাই কটা? কষ্ট হচ্ছে আপনাদের নয়? না কি গো, আমি তো ভাবছি আর বলবো নি, ছেড়ে দেবো, এবার লাইনে চলে যাচ্ছে। কটা বলেছিলাম বলুন তো শর্ত? হ্যাঁ, হয়েছিল কটা? 4টে। এবারে কি কি বলো? আচ্ছা এবার আমি বলছি, দেখেন তো মিলছে নাকি। 1 নম্বরে বলেছিলাম হালাল তরিকায় ব্যবসা করতে হবে, আর 2 নম্বরে বলেছিলাম হারাম বা মাকরুহ বা সন্দেহযুক্ত কোনো ব্যবসা করা যাবে না, বলেছিলাম। আচ্ছা 3 নম্বরে কিছু বলেছিলাম? হ্যাঁ, ওটা তো সন্দেহযুক্ত ব্যবসার মধ্যেই পড়ছে। ওটা 3 নম্বরের মধ্যে ছিল না ওর মধ্যেই ছিল? ওটা ওর মধ্যেই ছিল। ওটা বলেছিলাম। তারপরে বলেছিলাম কিস্তিতে ব্যবসা করবেন না, বলেছিলাম না? চুক্তিতে করবেন, এটা বুঝাচ্ছিলাম না? চুক্তিতে ব্যবসা কেমন আপনাদের বলেছিলাম না? বলেছিলাম? বলেছি? সব গোলমাল হয়ে যাবে, নেটওয়ার্কের কানেকশন চলে যাবে। বলতে বলতে সব বলা হয়ে গেছে। বলা, দেখেন আমি একদম কিন্তু সেই জায়গায় পৌঁছেছি। দেখেন ঠিক বলছি না? বলেছিলাম আপনাদের কিস্তিতে ব্যবসা করবেন না, চুক্তিতে ব্যবসা করবেন। চুক্তিতে ব্যবসা কেমন একটুখানি বুঝিয়ে দিয়ে, মনে করুন আপনি একটা মোটরসাইকেল কিনতে গেলেন। মোটরসাইকেলের দাম কত?
ধরে নেন 90,000 টাকা, ধরে নেন 90,000 টাকা ধরে নিলাম। কেন মাঝে মাঝে বীজগণিতের অঙ্ক যখন আমরা করতাম ধরে নিতাম এক্স, ধরে নাও ওয়াই, ধরে নিতে হয় বোঝার সুবিধার্থে। ধরলেন 90,000 টাকা। মোটরসাইকেলের দাম হলো কত? 90,000 টাকা। কিন্তু ডাউন করলেন, ডাউন পেমেন্ট কত? 50,000 টাকা। ডিউ রইল ক টাকা? 40,000 টাকা। এই 40,000 টাকা যখন আপনি বাকি রাখছেন, দোকানদারকে বললেন, দোকানদার ভাই আমার যা কিছু ডকুমেন্টস লাগবে সব নিয়ে নাও, কিন্তু আমি কিস্তিতে করব না, চুক্তিতে করব ভাই। বললেন কেমন করে চুক্তি? আপনি বললেন টাকাটা আমি 1 বছরে পেমেন্ট করব, কিংবা আমি টাকাটা 1.5 বছরে পেমেন্ট করব, কিংবা আমি টাকাটা 2 বছরে পেমেন্ট করব। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি বললেন 1 বছরে আমি পেমেন্ট করব, ধরে নেন। আপনি বললেন ভাই 6 মাস পরে আমি 20,000 দেবো, আরও 6 মাস পরে আমি 20,000 দেবো, 40,000 শোধ করব। এই যে 40,000 টাকা তুমি ধার রাখবে, এই 40,000 টাকা ধার রাখার জন্য ক টাকা তোমাকে বেশি দিতে হবে বলো? দোকানদার বলল ভাই 15,000 বেশি দিতে হবে। আপনি বললেন ভাই 15,000 না, ওটা তুমি 10,000 টাকা করো। এই 10,000ই হোক কিংবা 8,000ই হোক, যখন একটা হলো, যখন আপনি 8,000 কিংবা 10,000 যখন ফাইসাল্লা করলেন, পরে আপনি জেনে গেলেন যে আমাকে 10,000 টাকা বেশি দিতে হবে, এটা কিন্তু আপনার জন্য হয়ে গেল চুক্তি। এখানে আর হলো না কিস্তি। কেন 40,000 টাকা যদি কিস্তি করা হতো, মাসে মাসে আপনাকে একটা দিতে হতো, আসল টাকা দিতে হতো, সুদও দিতে হতো। যদি 2 মাস দেওয়া বন্ধ করে দিতে, 3 মাসের বেলায় সুদ আরো বেশি চেপে যেত। কিন্তু এখানে আর টাকা চাপবে না, কেন আপনি জেনে আছেন 10,000-এর বেশি আমাকে দিতেই হবে না। এটা দোকানদারও জানে, আপনিও জানেন। এই জন্য আপনার জন্য এটা চুক্তি হয়ে গেল, এটা কিন্তু হলো না কিস্তি। কথাটা কি বোঝাতে পারলাম? আপনাদেরকে খুব কষ্ট দিয়ে ফেলছি না? না। আচ্ছা, এগুলো খুব জানা দরকার আছে না? খুব জানা দরকার আছে, খুব প্রয়োজনীয় কথা কিন্তু এগুলো সব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ব্যবসা করে কিন্তু হালাল হবে করে না, হারাম যেন না হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, বাবাজিরা আমার, ভাইরা আমার, এই জন্য হালাল ভাবে যদি ব্যবসা না করা হয় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ আল্লাহ করে দেবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনো বিক্রি করতে পারবেন না। অনেকে কিডনি বিক্রি করে ছেলে বাঁচাবো বলে না? কথা বলেন না কেন? কিডনি বিক্রি করে দেবো, পুরি সব বোনাস। কি আওয়াজ! কিডনি বিক্রি করে দেবো, রক্ত বিক্রি করে দেবো, সব বোনাস। তোর রক্ত, যিনি রক্ত দিয়েছে তিনি রক্ত কমিয়ে দিতে পারে। কথা ঠিক কিনা বলে? বলে একটু রক্ত বেশি হয়ে গেছে বলে বলে রক্ত বিক্রি করে দেবো। এই জন্য আপনি রক্ত বিক্রি করতে পারবেন না, চোখ বিক্রি করতে পারবেন না, কিডনি বিক্রি করতে পারবেন না। এগুলো বিক্রি করার জিনিস নয়, এগুলো আপনি বিক্রি করতে পারবেন না, এটা ইসলামে কিন্তু বৈধ নয়। চলুন এবার আপনাদের সামনে আসি 3 নম্বর পয়েন্ট। তৃতীয় নাম্বার কি? 3 নম্বর হলো, তৃতীয় নাম্বার 3 নম্বর হলো ব্যবসা যখন আপনি করবেন, ব্যবসা করার ক্ষেত্রে 3 নম্বর হলো ব্যবসা আপনি করুন, আপত্তি নাই, কিন্তু ব্যবসা করতে গিয়ে ফরজ, ওয়াজিব, মাকরুহ যেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যেন ছেড়ে না যায়। কথাটা কি বুঝতে পারলেন? ব্যবসা করতে গিয়ে যেন ফরজ না ছেড়ে যায়। রোজার মাসে আপনি 3 ভাঙা লোহা ভাঙা বিক্রি করতে যাচ্ছেন, ভালো একটা অজুহাত পেয়ে গেছেন, আমি রোদে রোদে ঘুরি, রোজা রাখতে পারবো না। কথা বলেন না কেন? এই লোক আছে? আরে কথা বলছেন না কেন? আছে, আছে। ব্যবসা করতে গিয়ে ফরজ ছাড়তে পারবেন না। কি করে করব ভাই? সারাদিন ধরে মুদিখানা দোকানে বসে থাকতে হয়। কি করে করব ভাই? সকালবেলায় সবজি বিক্রি করতে বেরোই, বেলা 12টায় ঢুকি, পারি রোজা রাখতে? এ মিয়া পারি?
মিয়া তোমার যদি আল্লাহ একটা প্যারালাইসিস দিয়ে দেয়, ডান দিকের হাত আর ডান দিকের পাটা যদি অকেজো করে দেয়, সবজি মার্কেট আর যেতে পারবে ভাই? বলছিলেন না কেন কথা পাওয়া যাবে, যেতে পারা যাবে? তাহলে সে আল্লাহকে ভয় করলেন না? রোজার মাসে ইনকাম একটু কম হোক, আল্লাহ বরকত দিয়ে দেবে। কথা ঠিক কিনা ভুল বলেন? আল্লাহ বরকত দিয়ে দেবে। রোজার মাসে একটু ইনকাম কম হোক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, ব্যবসা করতে গিয়ে কোনো ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা আপনি ছাড়তে পারবেন না। এটা হলো ব্যবসা করার তৃতীয় নম্বর শর্ত। এই শর্ত যদি মেনে ব্যবসা করতে পারেন তবে আপনি কামিয়াবি হতে পারবেন। এত সহজ নয়, এত সহজ নয়। আমাদের সমাজে অনেক ব্যবসায়ী আছে দেখবেন ফরজ ছেড়ে যায়, যদিও সে নামাজ পড়ে, কিন্তু 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে একবার এসার সময় মারে। জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের সময় খরিদ্দার একটু বেশি থাকে বলে পড়ে না, একেবারে এসার সময় নামাজ পড়ে লব। কথা ঠিক কিনা? এ লোক আছে না নাই? আছে, আছে লোক পুরো এসাই মারে আছে। এইগুলো অরিজিনাল নামাজি নয়। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইনতানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে, নিশ্চয় নামাজ নোংরা কাজগুলো থেকে, নিশ্চয় নামাজ খারাপ কাজগুলো থেকে মানুষকে দূরে রাখে। আপনি যখন অরিজিনাল নামাজি হয়ে যাবেন আপনার সঙ্গে কোনো অন্যায় কাজ ভিতরে আর যেতে পারবে না। আসলে আপনি 3 ওয়াক্ত নামাজকে এসার সময় মারেন, এই জন্য অরিজিনাল নামাজি হতে পারেন না। চাচাকে জিজ্ঞাসা করা হলো, চাচা মাগরিবের নামাজটা কেন পড়ো না চাচা? চাচা বলছে মাগরিবের সময় খরিদ্দারের চাপ বেশি, এই জন্য আমি পড়ছি না। দেখি একেবারে এর সাথে পড়েলি। কথা ঠিক কিনা? মাগরিবে খরিদ্দারের চাপ বেশি, তাই না? চায়ের দোকানে খরিদ্দারের চাপ বেশি না? কথা বলছেন না কেন? এই জন্য এর সাথে পড়েলি। এটুকু ভালো করে শুনে রাখেন, বলি ছেড়ে দেবো। এর সাথে পড়েলি, এই মাগরিবে খরিদ্দারের চাপ বেশি বলে এর সাথে পড়ছেন, মাগরিব ছেড়ে দিচ্ছেন। খরিদ্দার বেশি, চায়ের দোকানে খরিদ্দার বেশি, ওই জন্য এসার সময় পড়ছেন। আচ্ছা এবার আপনাকে বলি, আপনাদের এখানে মাঝে মাঝে পেট খারাপ হয়? পেট খারাপ বোঝেন আপনারা? মানে এই টয়লেট থেকে এলেন আবার লোটা নিয়ে দৌড়চ্ছেন, মানে হাত এখনো শুকায়নি, এরকম ঘটনা ঘটে মাঝে মাঝে? কথা বলে না ঘটে? আচ্ছা ওটা যদি মাগরিবের সময়তেই যদি ঘটে যায়, আচ্ছা খরিদ্দার ছাড়বেন না টয়লেটে যাবেন? কেন খরিদ্দারটা ছেড়ে দিয়ে এসার সময় যদি যাওয়া হয় টয়লেটে? কথা বলছেন না কেন? বেটা তার বেলাই যাবে, খরিদ্দার দাঁড়া ভাই দাঁড়া ভাই দাঁড়া, পরে আসছি পরে আসছি। ও তোমার ওটা আগে হলো আর নামাজটা আগে না। ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যদি আপনি আল্লাহকে ভয় করে যদি লাইন এসে যেতে পারেন তাহলেই জানবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। বলবেন না, আরো জোরে হবে না? শর্ত কটা হলো? জোরে বলেন, শর্ত কটা হলো? কটা হলো? আবার গুলিয়ে ফেলছে। কটা হলো? কটা হয়েছে? 4টে হয়েছে না 3টে? 3টে না 4টে? কটা? আমি আর মনে করাবো না। এবার আপনারা ঘরে যে কালকে মনে করবেন, সকালে মনে করবেন, আমি কিন্তু আর মনে করাবো না। 4টে? 4টে? মাঝে মাঝে নেটওয়ার্ক চলে যাচ্ছে, তাই না? মনটাও তো চাইছে সকালবেলা কাজে বেরোতে হবে। রাত অনেক হয়েছে। একটা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। চলেন আর আমি মনে করাচ্ছি না ভাই, এই পর্যন্তই রেখে দিলাম। তাহলে শর্ত কটা বলেছিলাম?
5টা হলো কটা? কেউ বলে 3টে, কেউ বলে 4টে। আসলে কটা আমাদেরই মনে নাই। আচ্ছা, 1 নম্বরে কি ছিল? বলে হুজুর এত কথা বললে কি আর মনে থাকে? ওইটাই তো ব্যাপার, মনে রাখতে হবে। সারাদিনে পটল বিক্রি করছেন, ক কিলো গেল আর এলো সব মনে আছে। কথা বলে কিছু লোক আছে ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে পানির তত্তরা মেরে বুড়ো কাস্টমার দেখে ব্যাগে ঢুকাচ্ছে, এরকম লোক আছে না? নাই। 1 নম্বরে কি ছিল? হালাল রুজি, হালাল তরিকায় করতে হবে। 2 নম্বরে কি ছিল? দ্বিতীয় নম্বরে কি ছিল? কোন হারাম, কোন মাকরুহ, কোন সন্দেহযুক্ত ব্যবসা করা যাবে না। 3 নম্বরে কি ছিল? 3 নম্বরে চুক্তিপত্র ছিল। আবার বলছি, 1 নম্বরে ছিল হালাল তরিকায় ব্যবসা করো। 2 নম্বরে কি ছিল? কোন হারাম, কোন মাকরুহ, কোন সন্দেহযুক্ত ব্যবসা করা যাবে না। 2 নম্বরে ছিল। 3 নম্বরে কি ছিল? বলেন বলেন বলেন। সুদখোর। এ বলে সুদখোর। দাদির কবর কোথায়, ছেলে কাঁদে কোথায়? এতক্ষণে ঠিক বলেছি না? এতক্ষণে ঠিক বলেছে। ও পালিয়ে গেছে, পালিয়ে গেছে যে না। 3 নম্বরে ছিল কোন ফরজ, কোন ওয়াজিব, কোন সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিয়ে ব্যবসা করা যাবে না। এইটাই আপনাদের বুঝাচ্ছিলাম। রোজার মাসে রোজা ছেড়ে দিয়ে ব্যবসা গেলে হবে না, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে ব্যবসা গেলে হবে না। ফরজটা বুঝাচ্ছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? আর কি? ওয়াজিব ছেড়ে দিলে হবে না, আর কোন সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে হবে না। সুন্নত একটা হলো সুন্নতে মুআক্কাদা, আর একটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। গায়র মুআক্কাদা যদি ছেড়েও যায়, কিন্তু সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না। এটা আবার একটু বুঝাতে সময় লাগে। এটা 3 নম্বর ছিল। আচ্ছা, যারা বললেন 4টে, 4 নম্বর তাহলে কি ছিল বলেন? ভুলে যাচ্ছেন আপনারা। তাহলে এবারে মনে থাকবে তো? এবারে মনে থাকবে তো? তাহলে বলেছিলাম কটা? 5টা। দিলাম কটা? 3টে। এই পর্যন্ত থাক। তাহলে ভুলে যাচ্ছেন আপনারা না? 2টো দেবো? আর 2টো দেবো? আর 2টো দেবো? জোরে বলে আর 2টো দেবো না ছেড়ে দেবো? বলে আবার 2টো দেবো। আচ্ছা, 3টে এবারে মনে থাক, আবার পরের বছরে 2টো দিয়ে যাবো ইনশাআল্লাহ। চলেন দাঁড়িয়ে যাই, সালাম পড়ি ইয়া নবী। একটা পার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। সকলে ভিতরে চলে আসেন।